22শে জানুয়ারি দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রাম নিজের বাড়িতে ফিরেছেন। আর তাকে দেখতে মঙ্গলবার থেকে ভিড় জমাতে শুরু করেছেন ভক্তরা। আর এখানেই শেষ নয়, এই ভিড় তো একেবারে অন্য যে কোনো তীর্থস্থানের ভিড়কে হার মানিয়েছে। তবে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে আপনি একেবারে অবাক হয়ে যাবেন। তবে এই ভিডিওর সত্যতা যদিও আমরা যাচাই করিনি, তবে ভিডিওটি এতটাই সুন্দর যে আপনাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। হনুমানজি নিজেই এবারে রামলাল্লাকে দেখতে এসেছেন। সন্ধে আরতি চলার সময় আচমকাই সেখানে চলে আসেন হনুমানজি। বিষয়টা নিছকই কাকতালীয়, তবে এই ভিডিও মন কেড়েছে নেটিজেনদের। মন্দির চত্বরে কিছুক্ষণ থাকার পর সে আবারও চলে যায়। তবে হনুমানটি আসার পর রামের মূর্তির ক্ষতি হতে পারে ভেবে একটা আশঙ্কাও তৈরি হয়, যদিও আখেরে সেরকম কোনো সমস্যাই হয়নি। প্রসঙ্গত 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার থেকে দরজা খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য। আর প্রথম দিনে 5 লক্ষের মতো ভক্তের সমাগম হয়েছে। প্রথম দিনেই লাখ লাখ ভক্ত সমাগমকে ঘিরে মন্দির প্রাঙ্গণ হয়েছে বিশৃঙ্খল। ভিড় সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের। আর এদিকে চাপের মুখে পড়ে ভেঙে যায় ব্যারিকেডও। পরিস্থিতি সামলাতে তৎপরতা দেখা যায় প্রশাসনের মধ্যেও। আর এই সব কিছুর মধ্যে একটা বিষয় খুবই স্বাভাবিক, যে এই রকম একটা পরিস্থিতিতে চাপ যে আরো বাড়বে সেটা তো বোঝাই যাচ্ছে। আর এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, হনুমানটা একেবারে লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর তাকে দেখে আবার অনেকে একটুখানি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। তাতে যদিও এই হনুমানটার তেমন কোনো ভ্রুক্ষেপ নেই। আসলে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাম মন্দিরের দ্বার উদ্ঘাটন হয়েছে। বলা হচ্ছে যে 500 বছর পরে রাম তার নিজের বাড়িতে ফিরেছেন। আর রামলাল্লার যে মূর্তি স্থাপনা করা হয়েছে তা 5 বছর বয়সী একটি বাচ্চার, অর্থাৎ 5 বছর বয়সী রামকে কল্পনা করেই তাকে স্থাপনা করা হয়েছে। আর এই যে মূর্তি যেটা স্থাপনা করা হয়েছে তা কোষ্ঠী পাথরের তৈরি এবং তাকে অদ্ভুত সুন্দরভাবে সাজানো হয়েছে। সোনার গয়নাতে মুড়ে দেওয়া হয়েছে। আর সেই মন্দির, সেই রামলাল্লার মূর্তি সবকিছু দেখতে যখন এত মানুষজন ভিড় করছেন, তখন স্বয়ং হনুমানজি চুপ করে বসে থাকবেন তা আবার হয় নাকি? ওই যে কথায় বলে না, রাম ভক্ত হনুমান, সে তো আসবেই। বিষয়টা নিছকই কাকতালীয় হলেও পুরো বিষয়টা আবার অনেকের মন কেড়েছে। ভক্তরা বলছেন যে আসলে রাম ভক্ত হনুমান এসে রামের দর্শন পেয়ে গেল, অবশেষে রাম যে বাড়ি ফিরেছে, তাই রাম ভক্ত হনুমানকে তো অযোধ্যায় আসতেই হতো। এই হনুমান যাকে দেখা যাচ্ছে সে কিন্তু কারোর কোনো ক্ষতি করেনি। সে রাম মন্দিরে এসে নিজের মতো ঘুরে বেরিয়ে আবার চলে গেছে। আর তার এই লম্ফঝম্পের ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, অনেকের আবার মনও জুগিয়েছে। 22শে জানুয়ারি দীর্ঘ অপেক্ষার অবসানের পর রাম নিজের বাড়িতে ফিরেছেন। আর তাকে দেখতেই মঙ্গলবার থেকে ভিড় জমতে শুরু করেছে। অন্য কোনো তীর্থস্থানের ভিড়ও যেন হার মানিয়ে যাচ্ছে। তবে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে সবাই একেবারে অবাক। তবে এই ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। হনুমানজি নিজেই এসে রামলাল্লাকে দর্শন করে গেলেন। সন্ধে আরতি চলার সময় আচমকাই সেখানে চলে আসে সে। বিষয়টা সবাই দেখে একেবারে অবাক, আবার নেটিজেনদের মন কেড়েছে এই ভিডিওটা। মন্দির চত্বরে বেশ কিছুক্ষণ থাকার পর সে আবারও চলে যায়। আবার দেখা যাচ্ছে হনুমানটি লাফিয়ে লাফিয়ে একজনের পিছনে চলে গেল, তারপর তার গায়ে হাত দিচ্ছে। এরকম একটা ভিডিও দেখে সবাই যে অবাক হয়ে যাবেন সেটাই তো খুবই স্বাভাবিক। এই হনুমানটার ভিডিওর ক্ষেত্রেও সেটাই হয়েছে। সবাই বলছেন যে ভগবান রামের প্রিয় সঙ্গী
তার সহচর হনুমান সে থাকবে না, সেটা কি কখনো হতে পারে? আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না। এছাড়াও লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না।